জানতে সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেছেন এবং যারা এই বিজ্ঞপ্তিতে আপনারা যোগ্যতা সম্পন্ন আবেদন করতে চান, তাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে। তা আমি আস্তে আস্তে করে এই প্রশ্নগুলোর সমাধান করব আপনাদের সামনে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের তেমন কোনো প্রশ্ন থাকবে না। তো এখানে আপনার বয়স অবশ্যই 18 থেকে 21 বছর বয়স হতে হবে। আপনারা হয়তো বা অনেকেই এই বিজ্ঞপ্তিটা দেখেছেন। তো এই বিজ্ঞপ্তিটা কীভাবে পাবেন, আপনারা গুগল ক্রোমে গিয়ে BREB লিখে সার্চ করবেন। এরপরে যে নোটিশ বোর্ড আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম। এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, দেখুন থেকে ডাউনলোড করে নেবেন। তো এটার ভিতরে আসলে আপনারা যেটা পাবেন, প্রথমে পাবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিচে আসলে এই PDF ফাইলের ভিতরে আপনারা এই যে আবেদন ফর্মটা পেয়ে যাবেন। এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে এটা আপনাকে পূরণ করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 19/5/2026 তারিখে সর্বনিম্ন বয়স 18 থেকে 21 বছর হতে হবে। এর কম বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। এরপর আরেকটা বিষয় হচ্ছে, যারা অনেকেই দেখতে পাচ্ছেন এখানে SSC বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম GPA 5 এর মধ্যে 3.00 সহ উত্তীর্ণ হতে হবে। তো আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমি তো ভাই মানবিক বিভাগের, কিন্তু ভাই এটা মানবিক বিভাগের জন্য আবেদন না। আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন, এটা হতে পারে ভোকেশনাল, হতে পারে মাদ্রাসা, যে লাইনের হন, যদি এখানে যেহেতু সমমানের লিখছে, আপনারা যদি বিজ্ঞান বিভাগ হয়ে থাকে সেটা মাদ্রাসা লাইনে বিজ্ঞান বিভাগ হতে পারে, ভোকেশনাল লাইনে ভোকেশনাল যে সাবজেক্টগুলো আছে এগুলো বিজ্ঞান বিভাগে, তো আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন। আর জেনারেল লাইন তো আছেই। তো এখানে এই বিষয়টা আপনাদের আশা করি পরিষ্কার হয়েছে। এরপরে এখানে আরও কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনারা কি এখানে দরকার হবে, এই বিষয়গুলো দেখে নেবেন। এরপরে প্রবেশ, মানে আপনারা যখন এখানে চাকরিতে প্রথম যোগদান করবেন তখন 1 বছর আপনার শিক্ষানবিশ হিসাবে থাকবেন। তখন আপনাদের বেতন হবে 15,500 টাকা। এটা হচ্ছে বেসিক, এবং আনুষঙ্গিক ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, আরও কিছু ভাতা, মেডিকেল ভাতা, এগুলো সহ আপনারা প্রায় 25,000 টাকার মতো স্টার্টিংয়ে আপনাদের স্যালারি হবে। এরপরে এখানে আরও বেশ কিছু বিষয় আছে, আমরা এগুলো একটু ক্লিয়ার হয়ে নিই। কী কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো দেখতে হবে এখন। তো আপনারা নিচ থেকে যে ফর্মগুলো আছে সেগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত ফর্ম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে, এটা আপনারা পড়ে নেবেন। আমি দেখিয়েছি আপনারা ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবেন। এরপরে এই PDF ফাইলের নিচে যে ফর্ম আছে এটা ব্যতীত আপনাদের আবেদন গ্রহণ করা হবে না। এরপরে অসম্পূর্ণ আবেদন, নির্ধারিত আবেদনটি যথাযথ কর্তৃপক্ষে যথাযথভাবে পূরণ করা না হলে, আবেদনপত্রটি যথাযথভাবে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করা না হলে, আংশিক পূরণ করা হলে, ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে, অর্থাৎ প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গরমিল পাওয়া গেলে আবেদনটি বাছাই প্রক্রিয়া অর্থাৎ শারীরিক লিখিত পরীক্ষা পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। তো আপনারা এই বিষয়গুলো পড়ে নেবেন। এরপর আমি দেখাবো যে কী কাগজপত্র লাগবে এবং আবেদনের প্রক্রিয়াটা কী। তো আপনাদের এখানে কোনো অনলাইন আবেদন করতে হবে না। তো আপনারা যে পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে আপনি আছেন, মনে করেন আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, তো লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি আছে, হতে পারে পঞ্চগড়, হতে পারে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি আছে। এরকম যে 64টা জেলায় আপনাদের পল্লী বিদ্যুৎ সমিতির যেসব জায়গায় কার্যক্রম চলে সেই পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে আপনি আবেদন করতে হবে। এরপরে এখানে আছে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা SSC সনদ, এই পরীক্ষার মূল কপি বা সাময়িক সনদ
এই যে সাময়িক সনদটা হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনও সার্টিফিকেট বের হয় না, আপনারা যদি বোর্ডে আবেদন করেন সেক্ষেত্রে হয়তো বা তারা 2-3 দিনের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে আপনাকে একটা সাময়িক সনদ দিব, যেটার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এই সাময়িক সনদটা আপনারা ঢাকা বোর্ডে যারা বিশেষ করে আছেন তারা কীভাবে পাবেন সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা খুঁজলে পাবেন। তারপরে মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। মার্কশিট এবং প্রশংসাপত্র হবে না, আপনাকে হয়তো বা এসএসসি পরীক্ষার মূল কপি বা সাময়িক সনদ দুইটার একটা প্রদর্শন করতে হবে। এর ফটোকপিও রাখতে হবে, আবেদনের সাথে ফটোকপি দিবেন এবং মূল কপিও রাখবেন। নাগরিকত্ব সনদ, আপনারা সিটি কর্পোরেশনের হলে বা আপনাদের যে কাউন্সিলর আছে ওনার কাছ থেকে নাগরিকত্ব সনদের ফটোকপি নেবেন। এরপর সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, এগুলো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা ওনাদের কাছ থেকে সত্যায়িত করে নেবেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে কর্মকর্তা আছে প্রথম শ্রেণীর, যেমন হতে পারে সরকারি কলেজের যে অধ্যক্ষ, এরকমের আর কি যে সকল ব্যক্তিরা আছে তাদের কাছ থেকে আপনারা ছবিগুলো সত্যায়িত করে নেবেন। এরপরে 200 টাকা মূল্যমানের ক্রাস্ট পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজারের কর্মিক নং 13-এ উল্লেখিত নিজ নিজ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে। মানে এখানে যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর নাম দেওয়া আছে আবেদনের নিচে, এখান থেকে আপনার যে পল্লী বিদ্যুৎ সমিতি এটা আপনি দেখে নেবেন। এরপরে ব্যাংকে গিয়ে যে পোস্টাল অর্ডারের মাধ্যমে, মানে সরকারি ব্যাংকে, বিশেষ করে সোনালী ব্যাংক হতে পারে বা সোনালী ব্যাংকে ট্রেজারি চালানোর ব্যবস্থা আছে, তারপরে আপনার রূপালী ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে, বিশেষ করে এই ব্যাংকগুলো গেলে আপনারা এই আপনার যে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনারা 200 টাকা ব্যাংক ড্রাফট করবেন পোস্টাল অর্ডারের মাধ্যমে। পে অর্ডার হতে পারে, সোনালী ব্যাংকে পে অর্ডার ব্যবহার করা হয়। তো ওনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা দেবেন, সেটা আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা পল্লী বিদ্যুৎ সমিতি থেকেও সংরক্ষণ করতে পারেন কোনোভাবে, বা ব্যাংকের কাছেও থাকে, তো এইভাবে আপনারা সংরক্ষণ করবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী কোটা প্রযোজ্য ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করা হবে। মানে অনেকের কোটা থাকে, আনসার কোটা থাকে, মুক্তিযোদ্ধা কোটা আছে কিনা আমি বলতে পারবো না। এরপরে অন্যান্য যে কোটাগুলো আছে সেই কোটাগুলো আপনারা এখানে পাবেন। এরপরে আপনাদের শারীরিক যোগ্যতা পরীক্ষা করা হবে। আপনারা প্রথমে আপনাদের দৌড় হবে 7 মিনিটে, একটা ম্যারাথন দৌড় হবে। তো এটা মেবি 1400 মিটারের মতো আপনাদের দৌড়তে হবে। তো এখানে আপনারা 7 মিনিটের ভিতরে, যারা এখানে কোনো ফার্স্ট সেকেন্ড নাই, সবাইকে 7 মিনিটের ভিতরে আপনাকে নির্দিষ্ট দূরত্ব 1400 মিটার হতে পারে, এটা 1600 মিটার বা 1600 মিটার বা 1400 মিটার আমি যতটুকু জানি, এটা আপনাকে অতিক্রম করতে হবে ম্যারাথন ধরে। এরপরে আপনাকে বুক পর্যন্ত, বুক ডাউন আর কি, হাত দিয়ে আমরা ওই যে ঝুলি না ওই রকমের বিষয়টা, ওইটা দিয়ে আপ ডাউন করতে হবে 5 বার। এটা হচ্ছে আপনার শারীরিক পরীক্ষা। তো এই সকল যোগ্যতা থাকলে এরপর আপনি এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য উত্তীর্ণ হবেন। এরপর এমসিকিউ পরীক্ষার পর আপনাদের রচনামূলক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এরপরে আপনাদের 1 মাস ট্রেনিং হবে, যে ট্রেনিংটা হবে বিভিন্ন মালামাল, হাই ভোল্টেজ লাইনের মালামালের সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। তো ওই সময় আপনারা ট্রেনিং শেষ করার পরে একটা ভাতা পাবেন, সেটা হতে পারে 14,000, 15,000 বা 16,000, এরকম একটা ভাতা পাবেন আপনারা। এরপরে কিছুদিন পরে আপনাদের বাংলাদেশের যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনাকে নিয়োগ দিয়ে দেওয়া হবে। তো আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। আপনারা যদি চাকরি করেন সেক্ষেত্রে প্রতি বাৎসরিক একটা ইনক্রিমেন্ট পাবেন 5% করে, এবং অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। মেডিকেল আছে, অনেকে সিজারের বাচ্চা হলে সেই বিলটা আপনারা করে নিতে পারবেন। অনেক সুযোগ সুবিধা আছে, আপনি অসুস্থ হলে সেই বিলও করতে পারবেন। তো এই ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো আপনারা পাবেন। ট্রেনিংয়ের ক্ষেত্রে সব ভাতা পাবেন, আপনার থাকা খাওয়া সকল ভাতা আপনি বিল করে নিতে পারবেন। এরপর আপনাদেরকে 19/5/2026 মানে 19 তারিখে মাঠে উপস্থিত হতে হবে। মানে আর বেশি দিন নাই, 9 ঘটিকার সময় আপনারা মাঠে যাবেন। এই যে এখানে লিখে দিচ্ছে, আবেদনকারী তার নিজ নিজ জেলার পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে চাহিদাকৃত কাগজপত্র সহ উপস্থিত হবেন। মানে আপনাকে এই যে ফর্মটা পূরণ করে এরপর চাহিদাকৃত যে সকল কাগজপত্র কথা বলা হয়েছে এগুলো নিয়ে আপনারা ওই সমিতিতে উপস্থিত হবেন। আমরা দেখি এবার ফর্মে কী কী আছে। শিক্ষানবিশ লাইনম্যান পদে চাকরির ফর্ম 1,
প্রার্থীর স্বহস্তে বাংলায় পূরণ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি নং এখানে দিবেন, আর এটা আপনারা পাবেন। এটা আপনাদের পূরণ করতে হবে না, হয়তো বা ওই মাঠে গেলে আপনাদের পূরণ করে দিবে। তো এখানে সিনিয়র জেনারেল ম্যানেজার ড্যাশ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে আপনারা লিখবেন আপনার যে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নাম আছে সেটা লিখবেন। এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি সংযুক্ত করবেন। অবশ্যই ছবিগুলো আপনারা গ্যাজেটেড করে নেবেন, সত্যায়িত করে নেবেন। বিজ্ঞাপন সূত্র পত্রিকার নাম, এখানে আপনার পত্রিকার নাম দিতে পারেন বিডি নিউজ, বিডি জব বা বিভিন্ন পত্রিকায় এটার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির তারিখ, এই বিজ্ঞপ্তির তারিখ আপনারা ওই পত্রিকা থেকে দেখে নেবেন। আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখবেন। এরপর হচ্ছে মাতার নাম, পিতার নাম, এগুলো আপনারা যেভাবে যা আছে সেগুলো লিখবেন। জন্ম তারিখ এসএসসি সমমান পরীক্ষার সনদ অনুযায়ী, আর কি আপনার এসএসসি সার্টিফিকেটের যে জন্ম তারিখটা উল্লেখ করা আছে সেটা এখানে লিখবেন। বয়স 19/5/2026, মানে এই তারিখে আপনার বয়স কত দিন হবে, মানে মনে করেন 25 বছর, 21 বছর, হতে পারে 20 বছর 6 দিন, এরকম লিখে দেবেন। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার মেসেঞ্জার কিনা, যদি মিটার রিডার হন তাহলে অবশ্যই হাই দিবেন, আর যদি না হন তাহলে না দিবেন। কোটার প্রার্থী কিনা, এখানে কোটা থাকলে কোটা উল্লেখ করবেন, না হলে প্রযোজ্য নয় লিখে দিবেন। ধর্ম লিখবেন আপনার, জাতীয় পরিচয়পত্র থাকলে এটার নাম্বার লিখবেন। জাতীয় পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক কিনা ওটা আপনারা মাঠে গেলে দেখতে পারবেন, যে এখানে জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনারা আপনাদের যে জন্ম সনদ আছে সেটা দিলে হবে কিনা, কারণ জাতীয় পরিচয়পত্রটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় লাগবে জরুরি সেই সময়। নিজ জেলা, আপনার নিজ জেলা দিবেন। বৈবাহিক অবস্থা বিবাহিত না অবিবাহিত, এটা আপনি বিবাহিত হলেও সমস্যা নেই, অবিবাহিত হলেও সমস্যা নেই, যেটা আপনার রিয়েল সেটাই দিবেন। স্থায়ী ঠিকানা দিবেন। বর্তমান ঠিকানা, অবশ্যই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সঠিকভাবে দিবেন, কারণ পুলিশ ভেরিফিকেশন যখন হবে তখন যাতে আপনাকে সহজে খুঁজে পাওয়া যায়। ভুল তথ্য দিবেন না, সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার চাকরি নাও হতে পারে। আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটা দিবেন। মোবাইল নম্বর দিবেন। এরপর হচ্ছে পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফটের বিবরণ, পোস্টাল অর্ডারের নম্বর, ক্রয়ের তারিখ, মূল্য। আপনার এখানে পোস্টাল অর্ডারের একটা নাম্বার থাকে, সেই আপনাকে একটা কপি ব্যাংক থেকে দিবে, সেই ব্যাংকের যে কপিটা দিবে, যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে মাঠে কাগজগুলো নিয়ে দাঁড়ানোর সময় এখানে লিখে দিবেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, জিপিএ, সার্টিফিকেট, ডিগ্রি অর্জন, এগুলো সব উল্লেখ করবেন। আপনারা যেহেতু এসএসসি পাস, আপনার শিক্ষাগত যোগ্যতা, তো এর চেয়ে বেশি দিলেও আপনার তেমন একটা এখানে কোনো ইফেক্ট পড়বে না। প্রাক্তন ও বর্তমান চাকরি কলাকর্ম অনুসারে বিবরণ শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে। আপনি যদি আগে কোনো জায়গায় চাকরি করে থাকেন, অনেকে চাকরি করে থাকে, তাই সেগুলো আপনি লিখতে পারেন। যেমন আপনার যদি ইলেকট্রিক্যাল সাইড যদি ভালো থাকে বা অন্য কোনো চাকরির দক্ষতা থাকে সেগুলো এখানে লিখবেন। প্রার্থীর সম্পর্কে জ্ঞাত 2 জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত, এটা আপনি আপনার শিক্ষকের নাম দিতে পারেন, আত্মীয় ব্যতীত যেহেতু বলছে 2 জন শিক্ষকের নাম দিতে পারেন, বা আপনার এলাকায় পরিচিত এরকম 2 জন ব্যক্তির নাম দিতে পারেন। এখানে একটা শপথ বাক্য আছে, হ্যাঁ, এখানে আপনি তারিখ দিবেন, স্বাক্ষর দিবেন, অবশ্যই সঠিক তথ্য আপনার এখানে উপস্থাপন করবেন। এখানে লেখা আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মানে আপনাদের একটা এনওসি দিবে, ছাড়পত্র, সেই ছাড়পত্রের মাধ্যমে আবেদন করতে হবে। এইটা হচ্ছে আপনার প্রবেশপত্র, মানে আপনি যদি ওখানে মাঠে যদি কৃতকার্য হন সেক্ষেত্রে এই প্রবেশপত্রটা আপনাকে পূরণ করে দিবে অফিস কর্তৃক। এটা হচ্ছে আপনি পূরণ করবেন, আপনার নাম, ঠিকানা, প্রবেশপত্র, যে ঠিকানা আপনি প্রবেশপত্র পেতে চান, মানে কুরিয়ার যুগে পাঠাবে, হয়তোবা আপনাকে মেসেজ জানাই দেবে যে আপনাকে পাঠানো হয়েছে, যে আপনার পরীক্ষার প্রবেশপত্র, সেটা আপনাকে জানাবে, বা ফোনের মাধ্যমে বলতে পারে যে আপনি সমিতিতে এসে নিয়ে যান। ঠিক আছে। এখানে লেখা আছে পরীক্ষার্থীর প্রতি সাধারণ নির্দেশনাবলী। পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্র সাথে আনতে হবে।
প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এটা আপনারা পড়ে নেবেন, 30 মিনিট আগে যেতে হবে। সাধারণত পরীক্ষাগুলোতে যে ধরনের নিয়ম শৃঙ্খলা থাকে এর ব্যতিক্রম কিছু নাই এখানে। তো ভিউয়ার্স, আপনাদের যদি এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যে আমার সাধ্যমতো বলার জন্য। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি আরও আপনাদের জন্য ভিডিও তৈরি করার উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।